দীর্ঘ 17 বছর পর কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেটা বিবিসি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সময় চলে এসেছে, দ্রুতই চলে আসব। কবে ফিরবেন সে সময় উল্লেখ না করলেও তিনি নিশ্চিত করেছেন যে নির্বাচনে অংশ নেবেন এবং তখন জনগণের সাথেই থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এর উত্তরে তারেক রহমান বলেছেন, সেটা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। সাক্ষাৎকারের পুরোটা সময় তিনি নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তুলে ধরেছেন। তিনি কি প্রধানমন্ত্রী হবেন এর উত্তরে বলেছেন, এটা দেশের জনগণ এবং দলের সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ডের প্রসঙ্গও এসে যায়। বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে ও আলোচনায় ওই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে অনেকেরই নাম এসেছে সময়ে সময়ে। এমনকি তারেক রহমানকেও একজন মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সময়। তিনি কি জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড? এই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, না, তিনি নিজেকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন না। বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে। তারপর 2024 সালের জুলাই আগস্টে এসে জনগণও অংশগ্রহণ করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, অর্থাৎ সবাইকেই ওই অভ্যুত্থানের কৃতিত্ব দিয়েছেন তারেক রহমান। তার এমন বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হওয়ার টানাটানি হয়তো শেষ হবে। আপনি কি মনে করেন?